নবীদের ভিতরে কোনো পার্থক্য নেই নীতিগতভাবে, এটা সূরা বাকারা 136 নম্বর আয়াতে বলছে। এই বিষয়টা নিয়ে আমি এটা এতটুকু বলতে চাচ্ছি যে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সেজদা গ্রহণকারী নবী, মর্যাদাগত দিক থেকে আদম সেজদা গ্রহণকারী এটা বলা যাচ্ছে। আবার ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলে ইউসুফের 11 ভাই পিতামাতা, সেক্ষেত্রেও ইউসুফ সেজদা গ্রহণকারী নবী। এখন অনেকেই বলে এই বিষয়ে মানুষকে বিভ্রান্ত করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সেজদা করেনি বা উনি কারোর সেজদা গ্রহণকারী নয়। সেজদা গ্রহণকারী যদি না হয়ে থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম সেজদা গ্রহণকারী, তার 11 ভাইয়ের পিতামাতা সেজদা গ্রহণ করলেও সে যে মর্যাদার কারণে, যে সম্মানের কারণে, যে মানে আল্লাহ পাকের যে প্রতিনিধিত্বের কারণে, রিসালাতের কারণে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করলো ইউসুফের 11 ভাই পিতামাতা। মাসুম ফেরেশতারা যে আদম আলাইহিস সালামকে সেজদা করলো যে যে গুণ পাওয়ার ক্ষমতা বলে, সেই বিষয়গুলো তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেও ছিল। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সেগুলো না থাকে, আর সেখানে যদি কেউই তার সাহাবারা কেউ সেজদা না করে থাকে, তাহলে নবীদের ভিতরে বৈষম্য হয়ে গেল না? এই বৈষম্যটা তো সূরা বাকারা 136 নম্বর আয়াতে বলছে যে না, নবীদের ভিতরে কোনো বৈষম্য নেই, পার্থক্য নেই। তাহলে অবশ্যই যে গুণ ক্ষমতার কারণে জিবরাইল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সেজদা করছে, যে গুণ ক্ষমতার কারণে ইউসুফের 11 ভাই পিতামাতা তাকে সেজদা করছে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত, এবং সূরা ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করছিল সূরা বাকারার 34 নম্বর আয়াত। তো ঠিক নবীদের ভিতরে কোনো বৈষম্য নেই, সূরা বাকারা 136 নম্বর আয়াত। এতে প্রমাণ হয় যে একই পাওয়ার, একই ক্ষমতা নিয়ে আদম আলাইহিস সালামের থেকে যত নবীগণ আসছে প্রত্যেক নবীকেই ফেরেশতারা বা তার ভক্তবিন্দু সেজদা করছে। যদি সেজদাটা না করে থাকে তাহলে নবীদের ভিতরে কোনো বৈষম্য নেই, আয়াতটা মিথ্যা হয়ে যায়। তো আল্লাহ পাকের আয়াত তো মিথ্যা নয়। তাছাড়া অনেকেই বলে যে পূর্বে রসুলের এক নিয়ম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বিধান আর এক রকম। তো সেক্ষেত্রে তো সূরা বনী ইসরাঈল 77 নম্বর আয়াতে বলছে লা তাবদিলা সুন্নাতাল্লাহ, তোমার পূর্বে আমি যে সমস্ত রসুল পাঠিয়েছি তাদের জন্য যে রকম নিয়ম ছিল তোমার জন্য একই নিয়ম, তাহলে নিয়মের কোনো পরিবর্তন নেই। তো এই ব্যাপারে অনেকেই এরকমভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যে আদম কাবায় আল্লাহকে সেজদার বিষয়টা ফেরেশতাদের জন্য ছিল, এটা মানুষের জন্য নয়, বা আমাদের নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 25 নম্বর আয়াতে বলছে ও আমান উজরাহু উজার আউজারি আউজারি আল্লাহ জিনা উদিল্লুনা হুম বিল গায়রি ইলমি, যারা অজ্ঞানতাবশত, এই বিষয়ে যার কোনো জ্ঞানই নেই, অজ্ঞানতাবশত মানুষকে এই বিষয়ে বিভ্রান্ত করে, তাদেরকে রোজ কিয়ামতের দিন কঠিন আযাবের ভার বহন করা লাগবে। এই জন্য আমি বলি, যারা নিগুড় গবেষণা করে নাই, কোরআন গবেষণা করে নাই, এই সমস্ত আয়াতকে রিসার্চ করে আদম কাবায় সেজদার ব্যাপারটা নিজে সেইভাবে জ্ঞান অর্জন করে না, এই বিষয়ে সে অজ্ঞানতাবশত বিপুল মানুষকে, সে ইবলিসের কথা মোতাবেক মানুষকে বিভ্রান্ত করছে এই আদম সেজদার ব্যাপারে। সূরা নহলের 25 নম্বর আয়াতে বলছে রোজ কিয়ামতের দিন তাদের পরে কঠিন আযাবের বোঝা চাপিয়ে দেওয়া হবে। এই জন্য আমি সতর্ক করতে চাই, যারা এই ব্যাপারে ভাস্ট নলেজ অর্জন করে নাই, নিগুড় জ্ঞান অর্জন করেন নাই, তারা নিজে যদি নাও করতে পারেন তাহলে মানুষকে এই ব্যাপারে বিভ্রান্ত করেন না, বরং নিজে চেষ্টা করেন এই বিষয়টা বুঝে নেওয়ার জন্য। এই জন্য আদম কাবায় সেজদাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি। আদম কাবায় সেজদাটুক বাদ দিলে যেটুক থাকে সেটুক দিয়ে মানুষ কখনো পরিত্রাণ পাবে না। আর যদি পরিত্রাণ পেয়ে যায় তাহলে বৈষম্য নিতে এসে যায় ইসলামের ভিতরে, ন্যায় বিচার আর থাকে না। ন্যায় বিচারের স্বার্থে ইবলিসকে বেহেশত দেওয়া লাগে, আর না হলে ন্যায় বিচারের স্বার্থে যারা আদম কাবায় সেজদাকারী নয় তাদের সকলকেই দোজখে দেওয়া লাগে। আল্লাহ ন্যায় বিচারের দ্বন্দ্ব ছাড়বে না, ইবলিসকেও বেহেশত দেবে না, বাধ্য হয়ে যারা আদম কাবায় সেজদা করে না তাদের সকলকেই দোজখে দিবে। তাই এখনও সময় আছে। সূরার 47 নম্বর আয়াতে বলছে সেই দিবস আসার পূর্বেই যারা আল্লাহর আহ্বানে সাড়া দিল তারাই হচ্ছে বুদ্ধিমান, আর যারা সেই দিবস আসার পূর্বে আল্লাহর আহ্বানে
দিল না, আদম সেজদা করলো না, তারা সেদিন ক্ষতিগ্রস্ত হয়ে এরকম ইবলিসের অনুসারী ছিল বলে প্রমাণ হয়ে তারা দোজখে যাবে। এই ব্যাপারে আমি বারবার বলছি, সূরা কালামের 42 নম্বর আয়াতে আল্লাহ পাকের পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে, তারাই সেজদা দিতে পারবে যারাই কিনা আদম কবে সেজদাকারী একজন সম্যক রসুলের কাছে বায়াতের মাধ্যমে ওই সেজদা করেছে। তারা ইবলিসের অনুসারী ছিল না বলে প্রমাণ হবে, তারা মুমিনত্ব লাভ করে তারা জান্নাতে যাবে। এজন্য আমি দুইটা পয়েন্টের পরে বলতে চাচ্ছি, সূরা বাকারা 136 নম্বর আয়াতে নবীদের ভিতরে কোনো বৈষম্য নেই বিদায় ইউসুফ আলাইহিস সালাম যে গুণ ক্ষমতা পাওয়ার বলে তার সাহাবারা সেজদা করছে, ঠিক একই গুণ ক্ষমতা বলে সেজদা করছে, সেটা যুদ্ধক্ষেত্রে সালাতের সময় সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে নবীর সামনে সেজদার মাধ্যমে সালাত আদায় করছে। তো এই সেই আদম কবার সেজদা একমাত্র সালাত। এই সালাতের দিকে না এসে ইবলিস মানুষকে বিভ্রান্ত করে সমস্ত মানুষ কে বিভ্রান্ত করে তারা বিকল্প ধারা 5 ওয়াক্ত নামাজ পড়ি পরিত্রাণ পাওয়া যাবে। ডাহা মিথ্যে কথা গো, হ্যাঁ মিথ্যে কথা তো অনেক রকমের থাকে। ডাহা মিথ্যে কথা মানুষকে বিভ্রান্তি করে ওই ভুল পথে দেখায় তাদেরকে মূল্যবান সময়টা নষ্ট করছে। আমি দেখেছি যারা চাকরির সময় এরকম টুপি পাগি জুব্বা পড়তো না, এই অবসরে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে টুপি পাগি জুব্বা হাজী সাহেব জান্নাতে। আরে হাজী সাহেব হয়তো তো দোজখের খড়ি হলি। হ্যাঁ আদম সেজদার বিরোধী যায় ওই সমস্ত কাবা ঘরে যাই তুমি মুশরিকদের জন্য কাবা ঘরে যাওয়া নিষেধ করেছে সূরা তওবার 28 নম্বর আয়াত। তো আমি অল্প পরিসরে যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা আদম সেজদা করছেন না সেটাও বিভ্রান্তির ভিতরে আছেন, আবার মানুষকে বিভ্রান্ত করেন না। সূরা নাহলে 25 নম্বর আয়াতে বলছে যারা মানুষকে অজ্ঞানতাবশত এই ব্যাপারে বিভ্রান্ত করে, তাদেরকে পথভ্রষ্ট করে, তাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে রোজ কিয়ামতের দিন পাপের বোঝা চাপিয়ে দেওয়া হবে। এই জন্য আমি সতর্ক করে বলতে চাই যে আদম কবার সেজদা একমাত্র সিরাতুল মুস্তাকিম, এই পথে আসার আহ্বান করেই আমি আমার কথা শেষ করি। জয় গুরু। আল্লাহ হক, জয় গুরু, জয় হোক সাধুগুরু আলী হায়দার পাগল এম এ হাসিবুল মাস্টার এম এ